আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ইসলামে স্বাগতম। তো বরাবর মতো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে যে আমরা কিভাবে একটি স্ক্রিনশট আমরা নিতে পারি। তো আমাদের অনেক কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু স্ক্রিনশটের প্রয়োজন হয়। তো এই স্ক্রিনশটটা আমরা কীভাবে নিব তা আমি আপনাদের সামনে দেখাবো। তো এর জন্য আমি সবচেয়ে ভালো একটি সফটওয়্যার রিকমেন্ডেড করব এবং এই সফটওয়্যার দিয়ে কীভাবে আপনারা স্ক্রিনশট নেবেন তা আমি দেখিয়ে দিব। বেসিক্যালি আমাদের সবার কম্পিউটারে কিন্তু স্ক্রিনশটের যে অ্যাপসগুলো তা থাকে, অনেক অ্যাপস থাকে সিস্টেমের মতো, বাট এগুলো কিন্তু ইউজ করলে অনেক ফ্যাসিলিটি আমরা পাই না। বাট এই সফটওয়্যার থেকে আপনারা অনেক ফ্যাসিলিটি পেতে পারেন। তো কী কী ফ্যাসিলিটি পাবেন এবং কী কী করতে পারবেন তা বিস্তারিত আমি আপনাদের ডিসপ্লেতে দেখিয়ে দিব। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে এই সফটওয়্যারটা ডাউনলোড করব, আমরা কীভাবে ইউজ করব, সব কিছু বিস্তারিত আমি আপনাদের বলে দিব। আর যারা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কাজটা কীভাবে কমপ্লিট করতে হবে। তো বেশ, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কিভাবে একটি সফটওয়্যার মাধ্যমে আমরা একটি স্ক্রিনশট নিতে পারি এবং এই স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি স্ক্রিনশটে। বাট আমাদের যে কম্পিউটারের যে স্ক্রিনশটেরগুলো থাকে এগুলো দেখে কিন্তু আমরা এই ফ্যাসিলিটি পেয়ে থাকি না। তো আমরা দেখে দিই। তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা এখানে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা গুগলে চলে যাই, গুগলে একটি সার্চ করব সফটওয়্যারটির নামটি। ব্রাউজারে চলে আসার পরে এখানে আমরা সার্চ করব লাইট শট। তো লাইট শট লিখে সার্চ করলে আমাদের সামনে কিন্তু এই সফটওয়্যারটা চলে আসবে। তো এই দেখুন লাইট শটটা চলে আসে। তো আমরা সিম্পলি কি করব, এখানে দেখুন এই সফটওয়্যারটা আছে। তো এই দেখুন লাইট শট স্ক্রিনশট টুল ফর ম্যাক অর উইন্ডোজ। ম্যাকে বা উইন্ডোজ যারা ইউজার আমরা তারা কিন্তু এটা ইউজ করতে পারি। তো এখানে আসার পর সিম্পলি আমরা কি করব, এটা আসার পরে আমরা এখানে জাস্ট এখানে ডাউনলোড স্ক্রিনশট লাইট শট ফর ফ্রি। তো আমরা এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখন সিম্পলি আমরা এখানে দিন ডাউনলোডে দেখুন আসার পরে এখানে আসার পরে এখানে আমাদের যদি আমরা এটা ডাউনলোড ফর উইন্ডোজ, আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চাই তাহলে উইন্ডোজে ক্লিক করব এবং আমরা যদি ম্যাকের জন্য ডাউনলোড করি তাহলে আমরা এখানে ম্যাকে ডাউনলোড করে নিতে পারি। তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য করব তাই আমরা এখানে ডাউনলোড ফর উইন্ডোজ আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই দেখুন এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এটা বেশি এমবির নয়, কিছু এমবির এটা। তো এটা ডাউনলোড হয়ে যাবে ছোট একটি ফাইল, যখন প্রায় 3-4 এমবির মতো হবে একটি ফাইল। তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করছি না। তো এটার মাধ্যমে আমরা কিভাবে স্ক্রিনশটটা নিতে পারি, তো এটা আপনারা সবাই কিন্তু ইনস্টল করতে পারবেন এটা। তো ইনস্টলটা করে নেবেন। করার পরে আপনারা কি করবেন, সিম্পলি আপনাদের এই যে কম্পিউটারের তীর চিহ্ন এখানে কিন্তু স্ক্রিনশটে এটা থাকে অনেক সময়। আবার আমরা এই দেখুন এখানে কিন্তু আছে। আবার আমরা কিন্তু এখানে আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডের কিন্তু পিআরএনটি এটা থেকে কিন্তু আমরা স্ক্রিনশট নিতে পারি। তো এটা থেকে যদি আমরা নাও নিতে পারি তাহলে কিন্তু আমরা এখানে সার্চ বারে যদি আমরা লাইট শেয়ার লিখে সার্চ করি তাহলে কিন্তু এই দেখুন এটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এটা দিয়ে আমরা কিভাবে স্ক্রিনশট নিব এবং কি কি ফ্যাসিলিটি এটা থেকে পেতে পারি তা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো সাপোজ এটা থেকে আমি স্ক্রিনশট নিব, যদি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে স্ক্রিনশটের একটি টুল চলে আসবে। তো দেখুন আমাদের এখানে চলে আসছে। তো এটা থেকে আমরা এটা জাস্ট সিম্পল এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই দেখুন আমরা কিন্তু স্ক্রিনশটটা নিতে পারবো। এখানে থেকে আপনি যতটুকু এরিয়া আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন, আপনার ইচ্ছা মতো যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারবেন। সাপোজ যতক্ষণ আপনি স্ক্রিনশট নিতে যাচ্ছেন তাহলে তখন আপনি স্ক্রিনশট নিতে পারবেন। নেওয়ার পরে এখানে সিম্পলি এই দেখুন নিচের দিকে আছে যেমন এখানে সেভ আছে, সেভ এখানে কিন্তু ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখানে আবার এখানে প্রিন্টের জন্য দিন, তো প্রিন্টের ডাইরেক্টলি এখান থেকে প্রিন্টের ক্ষেত্রে প্রিন্টে চলে যাবে আর এখান থেকে আপনি কপি করে নিতে পারেন এটা। তো আবার আছে এখানে আমরা রাইট ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা এখানে দেখুন কপিটা করে নিতে পারি। এই দেখুন এখান থেকে কপি করে নিতে পারি। তো এই আরো ফ্যাসিলিটি আছে এটার ক্ষেত্রে। তো আমরা দেখাই আরো ফ্যাসিলিটি কি কি আমরা এই ফ্যাসিলিটিটা পেতে পারি। তো আমরা যদি এই স্ক্রিনশটটা নিতে যাই তাহলে আমরা দেখাই আরেকটা আবার আপনাদের স্ক্রিনশটটা নিয়ে। তো এখান থেকে আমরা এই সাপোজ আমরা এতখানি এরিয়া স্ক্রিনশটটা নিতে চাই। নেওয়ার পরে দেখুন এটাকে আমরা চাই যে মনে করেন এটা তো আমরা মেইন পয়েন্ট, আমরা অনেক সময় অনেক স্ক্রিনশটে আমরা মেইন পয়েন্টটা দেখিয়ে দিতে চাই। তো সাপোজ মনে করেন ডাউনলোড ফর উইন্ডোজ এটা আমি মেইন করে দেখাতে চাই, অর্থাৎ একটি দাগ দিয়ে দেখাতে চাই। তো কিন্তু আমরা সিম্পলি কিন্তু আমাদের কম্পিউটারে যেগুলো কিন্তু সফটওয়্যার থাকে বা যে অ্যাপস থাকে এটা কিন্তু আমরা কিন্তু এই
করতে পারি না। তো এটা আমরা কিভাবে করব দেখুন এখানে, এই দেখুন এখানে কিন্তু অনেক সিস্টেম আছে। এখানে দেখুন আমরা চাইলে লিখতে পারি বা চাইলে দাগ দিতে পারি পেন্সিল দিয়ে, চাইলে তীর চিহ্ন আমরা বসাতে পারি। তো আমরা দেখি দাগের ক্ষেত্রে আমরা দেখি, এই দেখুন আমরা পেন্সিলে যেভাবে দাগ দিই সেভাবে কিন্তু আমরা দাগ দিতে পারি। তো এই দাগের কাজটা আমরা করতে পারলাম এখান থেকে। তো দাগের কাজ করতে পারি। এরপরে যদি আমরা তার তীর চিহ্ন আমরা দিতে চাই, মানে তীর চিহ্ন আমরা দিচ্ছি, তাহলে কিন্তু এটাও আমরা দিতে পারবো। তো দেখুন এখানে আমরা কিন্তু এটা করতে পারছি। তো এখানে আমরা আর চাই যে তীর চিহ্নটা দিতে, তো তীর চিহ্নের জন্য দেখুন এখানে আমরা কিন্তু তীর চিহ্নটা দিতে পারবো। দেখুন যে আমরা মেইন পয়েন্ট মনে করেন এটা আমাদের মেইন পয়েন্ট, এটা আমরা মেইন পয়েন্ট চিহ্নিত করে দিতে পারি। দেখুন এখানে আমরা কিন্তু মেইন পয়েন্টটা আমাদের চিহ্নিত করে দিতে পারি আমরা এভাবে। মেইন চিহ্ন আমরা অনেক সময় দেখি অনেকের ইমেজে কিন্তু এরকম তীর চিহ্ন থাকে, ওরা মেইন পয়েন্টটা দেখিয়ে দেয় এরকম ভাবে। তো এরকম ভাবে কিরকম দেখায়, এই সফটওয়্যারের মাধ্যমে এই তীর চিহ্নটা এরা দেখিয়ে দেয় মেইন পয়েন্টগুলা। তো এইভাবে আমরা মেইন পয়েন্টগুলো দেখাতে পারি। আবার এগুলা কেটে দিই আপনাদের আবার দেখাচ্ছি আমি। তো আমরা যদি কিবোর্ডের PRN SCR এর আমরা ক্লিক করি তাহলে কিন্তু স্ক্রিনশটের এরিয়াটা চলে আসবে। তো মনে করেন এতখানি এরিয়া নেওয়ার পরে দেখুন আরো আছে, এই দেখুন এখানে বক্সের মতো আছে, তো আমরা বক্স দিয়ে দেখাতে পারি। মনে করেন এটা আমাদের মেইন পয়েন্ট, আমরা মেইন পয়েন্টটাকে দেখাচ্ছি। দেখুন আমরা মেইন পয়েন্টটা কিন্তু দেখাই দিতে পারছি। তো এরপর আমরা তীর চিহ্নের ক্ষেত্রে আমরা দেখিয়েছি আগেও, দেখুন আমরা দেখছি অনেকেই কিন্তু তাদের ইমেজে কিন্তু এরকম ভাবে মেইন পয়েন্টটা দিয়ে দেয়। তো এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এরকম সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ওরা এই তীর চিহ্নটাগুলা দিয়ে দেয়। তো এখানে দেখুন আপনি যদি এই কালারগুলো চেঞ্জ করতে চান তাহলে এখানে দেখুন কালার আছে, তো এখানে কালারে ক্লিক করলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিতে পারবেন। তো আমরা এখানে ওকে ক্লিক করলাম, করার পর দেখুন এটা কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারি এখান থেকে। আবার আমরা যদি কোনো কিছু এখানে লিখতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো। এই দেখুন এটা দিয়ে কিন্তু আমরা ব্রাশ, মানে বড় ধরনের ব্রাশ আছে এটা দিয়ে আমরা দেখুন এরকম আমরা এটা বড় করে আমরা এটা দেখিয়ে দিতে পারি। তো আরো আছে, আমি আপনাকে দেখাই। তো আরেকটি স্ক্রিনশট মনে করেন আমি নিচ্ছি, তো স্ক্রিনশটটা এভাবে নেই, নেওয়ার পরে দেখুন এখানে আমি যদি লিখতে চাই কোনো কিছু তাহলে দেখুন এখানে কিন্তু আমরা লিখতে পারি। এখানে ক্লিক করবো সিম্পলি, করার পরে দেখুন আমরা কিন্তু এখানে লিখতে পারবো কোনো কিছু, এখানে লিখতে হবে। দেখুন এটা, তো এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই, বোঝা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করি তো বুঝতে পারবেন আপনারা। তো দেখুন এখানে কিন্তু লাল কালার চলে আসছে। তো এরকম ভাবে কিন্তু এটা আমরা যে কোনো কিছু এটাতে লিখতে পারি, লিখে দিতে পারি এটার পয়েন্ট হিসাবে। তো এরকম আমরা পয়েন্ট দিতে পারি। তো এর চেয়ে আরো একটি সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট আমাদের যে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা পেয়ে থাকি, তো এই সফটওয়্যারে কিন্তু আমরা যে কোনো ইমেজের কিন্তু এটা লিঙ্ক আমরা পেয়ে যেতে পারি। তো আমি দেখাচ্ছি আপনাদের কিরকম লিঙ্ক এটা আমরা পেয়ে যাব। তো আমরা একটা স্ক্রিনশট নেই, নেওয়ার পরে এই দেখুন স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পরে সিম্পল এখানে দেখুন এই যে আকাশের মতো চিহ্ন আছে, তো এখানে আমরা ক্লিক করি তো দেখুন আমরা কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবো। দেখুন এখানে আপলোডিং ইমেজ, তো আমরা একটা লিঙ্ক পেয়ে গেলাম। এই লিঙ্কটা আমরা ক্লিক করি, দেখুন এই যে সেম ইমেজ এটা আমরা একটা টেপ নিয়ে এই লিঙ্কটা এখানে পেস্ট করি। দেখুন এখানে এই লিঙ্কটা পেস্ট করছি। তো এই লিঙ্কটা পেস্ট করার সাথে সাথে কিন্তু এই দেখুন আমাদের যতটুকু এরিয়া আমরা স্ক্রিনশটটা নিয়েছি সেতটুকু কিন্তু এখানে চলে আসছে। তো দেখুন আমরা যতটুকু স্ক্রিনশটটা নিয়েছি ততটুকু কিন্তু এখানে চলে আসছে। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা দেখুন আমরা মেইন পয়েন্ট এগুলা নিলাম, তো এটা আমরা এখানে পেয়ে গেছি। তো এরকম ভাবে কিন্তু আমরা যে কোনো ইমেজের কিন্তু একটা লিঙ্ক হিসাবে রাখতে পারি। তো এই লিঙ্ক হিসাবে কিন্তু আমরা যদি শেয়ার করি তাহলে কিন্তু আমাদের ব্রাউজারে যদি শেয়ার করি তাহলে কিন্তু এই যে ইমেজের আমরা করব সেটা কিন্তু এখানে পেয়ে যাই। তো আমি আবার আপনাদের দেখাই একটি, আমার এটার ক্ষেত্রে দেখাই। মনে করেন আমরা এখানে আমরা ডিসপ্লে বা কোনো একটা ইমেজের ওয়ালা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এভাবে এটার স্ক্রিনশটটা নিতে পারি। দেখুন আপলোডিং হচ্ছে, তো আপলোডিং হবে, তারপরে দেখুন একটা লিঙ্ক দিয়ে দিবে, এটা আমরা কপি করব, করার পরে আমরা ব্রাউজারে চলে যাব বা আমরা এটা কোনোটা শেয়ারও করতে পারি আমরা চাইলে। তো আমরা এটা এখানে পেস্ট করি, করলে আমরা দেখতে পারবো। ওয়েট একটু সময়, এই দেখুন আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে চলে আসছে। এই দেখুন স্ক্রিনশটটা এখানে দিয়ে আমি স্ক্রিনশট নিয়েছি, তো এই স্ক্রিনশটটা চলে আসছে। তো এখন মেইনলি হচ্ছে যে আমরা ইমেজ হিসাবেও নিতে চাই, তো ইমেজ হিসাবে নিতে চাইলেও একবারে ইজি আমরা নিতে পারি। এখানে দেখুন একবারে ইজি কিন্তু আমরা নিতে পারি। এখানে সিম্পল এখানে সেভ, এখানে সেভ করলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন সেভ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে সেভে ক্লিক করব, আমাদের কিন্তু ইমেজটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা দেখি এই দেখুন স্ক্রিনশট 2 এটা আমরা নিয়েছিলাম, তখন দেখি আমরা এটা স্ক্রিনশটটা হয়েছে কিনা। তো দেখুন এই দেখুন আমাদের কিন্তু স্ক্রিনশটটা চলে আসে। তো এই হচ্ছে আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা। তো এরকম কিন্তু এই সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা অনেক রকম ফ্যাসিলিটি পেতে পারি। এরকম আমরা এটা দিয়ে আমরা কিন্তু আমাদের মেইন পয়েন্টটাকে আমরা দেখিয়ে দিতে পারি, দেখালাম কিভাবে দেখাতে হবে, এবং আমরা কিন্তু এর থেকে লিঙ্কও তৈরি করে নিতে পারি। তো মেইন পয়েন্টগুলো কিন্তু আমাদের অনেক ইমেজে আমরা দেখি, অনেকের দেখি ইমেজে এরকম মেইন পয়েন্টটা ইউজ করে থাকে তারা। তো এই মেইন পয়েন্টটা আপনারা কিভাবে ইউজ করবেন তা আমি দেখালাম। এই দেখুন এরকম মেইন পয়েন্টটা আপনারা ইউজ করতে পারবেন এটা দিয়ে। তো
তো এটা দিয়ে মেইন পয়েন্টটা ইউজ করতে পারবেন, প্লাস আপনি এটাও শেয়ার করতে পারবেন। দেখুন শেয়ারের অপশন আছে, শেয়ার করতে পারেন। এখানে গুগলের যে সেমিনার আছে সেটাতেও আপনি সেভ করতে পারবেন, এবং প্রিন্ট ডাইরেক্ট এখান থেকে এই ইমেজটা এখান থেকে প্রিন্টে নিতে পারবেন। এবং যে সবচেয়ে ভালো ফ্যাসিলিটি হচ্ছে এখানে হচ্ছে যে আমরা এটার জন্য এডিট করতে পারি। এটাতে এই যেগুলো এডিটটা করতে পারি, আমরা কোনো কিছু লিখতে চাইলে লিখতেও পারি এখানে। এবং এখানে যদি এই ইমেজটার লিঙ্ক পেতে চাই তাহলে কিন্তু এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই দেখুন আমাদের সামনে কিন্তু লিঙ্কটা চলে আসছে। তো সিম্পলি কিন্তু এই সফটওয়্যার থেকে কিন্তু লাইট শট থেকে আমরা কিন্তু খুব ভালো একটা ফ্যাসিলিটি পেতে পারি। তাই আমি সাজেস্ট করবো আপনারা লাইট শটটা ইউজ করতে পারেন। তো লাইট শটটা কোথায় পাবেন, জাস্ট গুগলে গিয়ে দেখালাম আপনাদের, যে সার্চটা দিলেই কিন্তু পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে ইনস্টল করে আপনারা কাজ করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।